আসসালামু আলাইকুম। নূর ট্রাভেল অ্যান্ড নেচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নুরুল আলম। আমি আপনাদের সাথে আজকে একটি ওষুধ বৃক্ষ নিয়ে আলোচনা করব। উদ্ভিদটি ডুমুর হিসাবে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ফাইকাস রেসিয়ামোসা। মোরায়েসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। ভারতীয় উপমহাদেশের মোটামুটি সব জায়গায় এই উদ্ভিদটি দেখা যায়, বিশেষ করে আমাদের বাড়ির আশেপাশে কিংবা রাস্তার ধারে এই উদ্ভিদটি সহজে চোখে পড়ে। এটি অতীব গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ। ডুমুরের ফুল আমরা না দেখলেও কিন্তু ডুমুরের ফুল আমরা মোটামুটি সবাই দেখেছি। এটি আমাদের চারপাশে অতি সহজে পাওয়া যায়। এটি আমরা সবজি হিসেবে খেতে পারি, ভর্তা হিসেবেও খেতে পারি। ডুমুর খুবই ভেষজ গুণসম্পন্ন একটি উদ্ভিদ। এটি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে। আমরা যদি পুষ্টিগুণের হিসাবে এটি দেখি, তাহলে ডুমুরের মধ্যে ক্যারোটিন, ক্যালসিয়াম, ক্যালোরি এই তিনটি উপাদান রয়েছে। আর বিভিন্ন রোগ সম্পর্কে যদি আমরা বলি, গুটি বসন্ত, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি, মূত্র সংক্রান্ত সমস্যা, স্নায়বিক দুর্বলতা, মস্তিষ্কের শক্তিবৃদ্ধি, সর্দি কাশি, ফোড়া, স্ত্রীরোগ ইত্যাদি ক্ষেত্রে এটি ওষুধ হিসাবে কাজ করে। পুষ্টিগুণ হিসাবে 100 গ্রাম ডুমুরের মধ্যে জলীয় অংশ 88.1 গ্রাম, খনিজ পদার্থ 0.6 গ্রাম, হজমযোগ্য আঁশ 2.2 গ্রাম, আমিষ 1.3 গ্রাম, চর্বি 0.2 গ্রাম, শর্করা 7.6 গ্রাম, ক্যালসিয়াম 80 মিলিগ্রাম, লৌহ 1.1 মিলিগ্রাম, ক্যারোটিন 162 মিলিগ্রাম, ভিটামিন বি1 0.06 মিলিগ্রাম, ভিটামিন সি 5 মিলিগ্রাম, ভিটামিন বি2 0.05 মিলিগ্রাম এবং খাদ্য শক্তি হিসাবে 37 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। ভেষজ গুণ হিসাবে ডুমুর বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষেত্রে সাহায্য করে। যেমন বেশ কিছু রোগ রয়েছে যেগুলো সহজে ডুমুরের দ্বারা প্রতিহত হয় এবং সহজে সেরে ওঠে। এইরকম রোগের কথা যদি বলি, তাহলে তার মধ্যে রয়েছে কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন কমাতে সাহায্য করে, যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের উচ্চ রক্তচাপ কমিয়ে দেয়। যেমন এদের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতায় সহায়তা করেন। রক্তের মধ্যে হিমোগ্লোবিন কম থাকলে ডুমুর হিমোগ্লোবিন ঠিক রাখতে সহায়তা করে। যাদের ত্বকের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে ত্বকের সৌন্দর্য এবং ত্বকে বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত সমস্যা দূর করার ক্ষেত্রে ডুমুর যথেষ্ট ভূমিকা রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।